তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে সেটি এভার কেয়ারের যে মেইন গেট আছে সেখান থেকে সর্বোচ্চ ১০০ মিটার দূরে আছে। আর আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলেন যে আসলে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে কিন্তু আমরা দেখেছি যে জাইমা রহমান এবং জোবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তার সন্তান জাইমা রহমান তারা কিন্তু প্রবেশ করেছে এই নিরাপত্তা বাহিনীর সাথেই তারা প্রবেশ করেছে এবং একই সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চ্যানেল ওয়ানের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে বহনকারী যে লাল সবুজ বাসটি আছে, যে বাসটি দিয়ে আজকে উনি সারাদিন এয়ারপোর্ট থেকে ৩০০ ফিট এবং ৩০০ ফিট থেকে এখন এবার কেয়ার হাসপাতালে আসেন, তারা কিন্তু সেই বাসটি কিন্তু প্রায় চলে এসেছে। আমরা যদি বলি এখন থেকে ৭০ থেকে ৮০ মিটার দূরত্বে কিন্তু সেটি আছে। প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে উনি আসছেন এবং তিনি তার মাকে দেখতে কিন্তু এই এভার কেয়ার হাসপাতাল হচ্ছেন। আপনি নিশ্চয়ই উচ্ছ্বাস, সাধারণ জনগণের যে উচ্ছ্বাস সেটি নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন যে সাধারণ জনগণের মধ্যে যে এক ধরনের উচ্ছ্বাস, ভিড় তা সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক যেমনটি আমরা আজকের সকালে এয়ারপোর্টে এবং পরবর্তীতে আমরা ৩০০ ফিটে যে সংবর্ধনা স্থল সেখানে দেখতে পেয়েছি এবং এই একই অবস্থা কিন্তু আমরা ঠিক এভার কেয়ারের সামনে দেখতে পাচ্ছি। এভার কেয়ারের সামনে তার বাস ঠিক এখনই ঢুকছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই বাসটি এই এভার কেয়ারের যে মেইন গেট আছে সেই মেইন গেট দিয়ে ঢুকছে এবং গণমাধ্যম কর্মী সহ যারা আছেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তিনি বাস থেকে সম্ভবত উনি বাস থেকে নেমে গেছেন এবং বাস থেকে এখনও তিনি নামেনি এবং এই বাসেই তিনি আছেন এবং এই বাসে কিন্তু ঠিক গেটের সামনেই দাঁড়িয়ে আছে। বাসটি হয়তো ভিতরে ঢুকে যাবে। নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু কোনোভাবেই এই যে এভার কেয়ার হাসপাতালের ঠিক যে দেয়ালটি আছে, দেয়ালের পাশে কিন্তু আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছি সেই গাছেও কিন্তু উৎসুক জনতা কিংবা নেতাকর্মী যারা আছেন তারা প্রবেশ করার চেষ্টা করছিল। তবে সেনাবাহিনী এবং এসএসএফ এর সদস্য যারা আছেন তারা কিন্তু তাদেরকে নামিয়ে দিচ্ছেন। একই সাথে এই যে বিভিন্ন গাছ আছে সেই গাছের উপরেও কিন্তু তারা উঠেছেন এবং তারা কিন্তু সরে যাচ্ছে। শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে পুরোপুরিভাবে তৎপর রয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি, এপিবিএন দেখেছি, পুলিশের সদস্যদের দেখেছি। দুপুর থেকে বিজিবির কয়েক স্তরে বিজিবির সদস্যরা এখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ যে নেতাকর্মী আছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তাদের যেই উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা এই পুরো এভার কেয়ারের আশেপাশে আমরা দেখেছি।